চিটাং মেডিকেলে সিডেন মেডিকেলে হ্যাঁ এদারে যাইতে পারবেন যান যান হ্যাঁ তো বুঝছি তো আমি আন্না ঢুকি আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আর কেউ ভাবেন না যে ট্রিপ মারার জন্য বেরিয়েছি, কারণ যে পরিস্থিতি আজকে হচ্ছে আপনার কার্ফিউর প্রথম দিন। যাচ্ছে হচ্ছে আপনার চিটং মেডিকেলে। ওখানে আমার গতকালকে আমার রাতে কাজিনকেও অ্যাডমিট করছিলাম, তো রাতে আর যাইতে পারি নাই। এরপরে তো আপনার কারফিউ দিয়ে দিল। ভাবলাম যে সকালে বা দুপুরে যাবে যখন শিথিল হবে। তো এখন সময় প্রায় 2:30, শিথিল ছিল 2টা পর্যন্ত। তারপরে বের হয়ে গেলাম, সাথে আমার মা আছে, ওনাকে নিয়ে যাচ্ছি কাজিনকে দেখার জন্যে। ওর অবস্থা খুবই ক্রিটিক্যাল, তো ভাবলাম যে দেখিয়ে আসি। এখন যদি পুলিশ ধরে বা সেনাবাহিনী ধরে বলবো হয়তো বা যে চিটাং মেডিকেলে যাচ্ছি। আশা করি ছেড়ে দিবে, কারণ রোগী হসপিটাল থাকলে তো দেখতে যাইতেই হবে। যে পরিস্থিতি, এই পরিস্থিতি আমি নিজেও বের হইতাম না, এখন না পারতে ইমার্জেন্সির কারণে বের হচ্ছে। রাস্তা মোটামুটি একদম ফাঁকা দেখলাম। চট্টগ্রাম শহর তো কখনো এমন দেখি নাই। যখন লকডাউন ছিল তখনও এমন ছিল না। যাই হোক, মোটামুটি যা দেখলাম গাড়ি আছে আপনার এই অটো রিক্সা বেশি, আর হচ্ছে যে আপনার বাংলা রিক্সা কিছু আছে, আর হচ্ছে মোটর সাইকেল দুই একটা, আর জরুরি সেবা আর হচ্ছে ইমার্জেন্সি যেগুলো আছে ওই জাস্ট ওইগুলাই চলতেছে। তো চিন্তা করলাম যে জাস্ট যাইতেছি যেহেতু আপনার সাথে একটু শেয়ার করি যে কারফিউর মধ্যে কী অবস্থা চট্টগ্রাম শহরের। জাস্ট আপনাদের সাথে শেয়ার করা, আর কিছুই না, রাস্তাঘাটগুলো দেখানো। এমন পরিস্থিতি তো আসলে কখনো হয়নি। পরিস্থিতি খুবই খারাপ, খুব ভয়ানক অবস্থা। চলেন তাহলে ভিডিওটা দেখতে থাকেন, আর চেষ্টা করব রাতে যখন বেরোবো তখন একটা ছোট্ট ভিডিও করার জন্য। আশা করি সম্পূর্ণ ভিডিও সকলে দেখবেন। অটোওয়ালারা না খাইতেছে গেল।
কাজিনকে মতো দেখে বের হইলাম, এখন প্রায় রাত 8টা বাজতেছে। রাতের অবস্থা তো আরও খারাপ, দিনে যাওয়া গাড়ি টাড়ি ছিল, রাতে তো সেটাও নেই। যাই হোক, এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটা সব ভালো লাগছে, জাস্ট আপনাদের সাথে শেয়ার করা আর কিছুই না।